মাথার চুলগুলো খোলা, শরীরে কাপড় নাই, তেমন যে কাপড় পরেছে কাপড় পরার চাইতে না পরাই ভালো। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যাচ্ছে। আপনি যদি তার দিকে তাকান তাহলে আপনার চোখের আমানত আপনি নষ্ট করলেন, খেয়ানত হয়ে গেল। এখন আপনি বলবেন, হুজুর তাহলে রাস্তাঘাটে কি তাকাবো না? নিজ দিক তাকায় যাব, নিজ দিকেই তাকায় যেতে হবে, এটাই বিধান। রাসূল এটাই শিখিয়েছেন। আইয়ামে জাহিলিয়ার যুগে মুসলমান যারা ছিল না তারা কোনো পর্দা বুঝতো না, পর্দায় তারা থাকতো না। সাহাবে কেরামগণ তাদের মধ্যে চলাফেরা করছে কি করে নাই? জীবন জীবিকা নির্বাহ করেছে কি করে নাই? তারা যেভাবে চলেছে আমাদের ওইভাবেই চলার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় যখন হাঁটবেন নিজ দিক তাকায় হাঁটবেন। হুজুর রাস্তায় যখন হাঁটবো গাড়ি ঘোড়া তাহলে কেমনে দেখবো? নিজ দিকে যদি আপনি এরকম তাকায় যান, আশেপাশে গাড়ি ঘোড়া দেখা লাগবে না? দেখা যাবে, কি বলেন? গাড়ি ঘোড়া দেখা যাবে, কোনো সমস্যা নাই। মানুষের দিকে আপনি তাকাতে পারবেন একবার, দুইবার তাকাতে পারবেন না। কয়বার? একবার তাকাতে পারবেন আপনি। একজন বেগানা নারীর দিকে একবার তাকাতে পারবেন, কিন্তু সেটা চোখের পলক। কিছু চালাক মানুষ আছে, তাই হুজুর একবারই তাকামো, কিন্তু 10 মিনিট। কথা বলেন, 10 মিনিট তাকাবে। বেগানা নারীর দিকে 10 মিনিট তাকালে ওর মধ্যে যা আছে সব নিয়ে নেবে, না মানে নাকের নিঃশ্বাসে। কথা বলেন ঠিক কিনা? আর কি আর তাকানোর দরকার আছে দ্বিতীয়বার? আর একটু তাকালে মানুষের মারবে। কথা বলেন ঠিক কিনা? কোন দিক তাকায় আসস? এটাও চুরি করে মানুষ, এটাও চুরি করে যে কতক্ষণ তাকানো যাবে, যাতে মানুষ মাইন্ড না করে। এতক্ষণ তাকাবে যাতে মাইন্ড না করে মানুষ, মানুষ কিছু মনে না করে। শয়তান তো সবকিছু একেবারে পরিকল্পনা করে তার মধ্যে ঢুকায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তায় যখন কোন নারী পর্দা করে না, বেপর্দায় বের হয়, ওই নারীটা যদি কালাও হয়, শয়তান ওই নারীকে ওই পুরুষের চোখে সুন্দর করে দেখায় দেয়। সুন্দর মানে মনের ভিতরে এমন ধোঁকা দিয়ে দেয় যে ওই নারীটাই তার কাছে সুন্দর, সুশোভিত মনে হয়, অথচ কালা কুচকুচা। কিন্তু দেখবেন ঘরে সুন্দর স্ত্রী আছে, কিছু পুরুষ বাইরে একসাথে ঘোরাফেরা করে, তার চেহারা ভালো না, তার সাথে আকাম কুকাম হয়ে গেছে। অনেকে বলে, তোমার ঘরের দায়িত্ব ভালো, তো ওদের সাথে গেছো কেন? বলে, তুই বুঝবি না। এরকমই উত্তর দেয়। আমরা এটা এই পরীক্ষিত কিছু কথা বললাম। একসাথে ছেলে নিয়ে থাকলে কি হয়, এটা রেজাল্ট আছে। চাকরি বাকরি যদি এক জায়গায় করে, এক জায়গায় এক চেয়ারে বসতেছে পাশাপাশি, বলেন তো একটা আগুন আর পানি, না কি বলবো, নেগেটিভ আর পজিটিভ। আগুন আর পানি না, নেগেটিভ আর পজিটিভ, দুটো এক জায়গায় হলে কি হয়, জ্বলে ওঠে। নেগেটিভ আর পজিটিভ দুটোই জ্বলে ওঠে। তো সেই দুটো যদি এক জায়গায় করেন, আগুন জ্বলবে না, নিভবে? এইটা আবার বোঝানো লাগে নাকি? অথচ এটা আমাদের দেশের ভালো ভালো জ্ঞানী গুণী যারা, তারা বোঝে না। আল্লাহ রাসূল বলেছেন, অফিস আদালত সবকিছু চলবে, নারীরা পুলিশ হতে পারবে, বিডিআর সেনাবাহিনীর সদস্য হতে পারবে, কোন সমস্যা নাই ইসলামে। কিন্তু অফিস আদালত হবে আলাদা, অফিস হবে মনিটরিং করা হবে আলাদা। পুরুষের সামনে যেতে পারবে না, কিন্তু লিডার হবে পুরুষ। লিডার কে হবে? বলে, পুরুষ লিডার হলে তো নারীদের সাথে কথা বলতে হবে, অবশ্যই কথা বলবে, সামনে পর্দা টানানো থাকবে, এটাই নিয়ম। তাহলে কি আর সমস্যা হবে? ধর্ষিতা হবে? হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার চোখ আমি আমানত দিয়ে দিয়েছি, চোখ দিয়ে যা খুশি তা কিছু করতে পারবে না। তোমার মন চাইলে চোখ দিয়ে তাকাবা,